মাধ্যমিক পরীক্ষা শেষ মানে কিন্তু থেমে থাকা নয়। আমরা এই মাধ্যমিক পরীক্ষার জন্য দিন রাত এক করে, রাত্রে না ঘুমিয়ে পরীক্ষার জন্য এক নাগাড়ে খেটেছি। পরীক্ষা সম্পূর্ণ হয়েছে, মনের মধ্যে আনন্দ, আমাদের এখন উল্লাসের সময়, আমরা ভাবতেই পারি। কিন্তু এই আনন্দের মাঝে নিজেদের যে টার্গেটটা, সেটা কিন্তু হারিয়ে ফেলো না। মাধ্যমিক শেষ মানে এরপরে তুমি নতুন একটা মানুষ। তোমাকে নিজেকে নতুন ভাবে, নতুন রূপে সমাজের কাছে প্রতিষ্ঠিত করতে হবে। এটা তোমার প্রথম কর্তব্য। পড়াশুনো শেষ নয়, পড়াশুনোর শেষ কখনোই হয় না। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা শিখতে থাকব। আমাদের কাছে মাধ্যমিক শেষ হয়েছে, এরপর যে সময়টা আমরা 2 থেকে 2.5 মাস বা 3 মাস পাবো, এই সময়টার মধ্যে নিজেদেরকে নতুন রূপে গড়ে নেওয়ার একটা সময়। এই সময়ে আমরা নিজেদেরকে এমন ভাবে প্রস্তুত করব সেই লক্ষ্যের জন্য এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, তাতে কোনো রকম কোনো অসুবিধা আমরা রাখবো না। আমরা বাবা মার কাছে নতুন রূপে নিজেদেরকে পরিচয় দেব যে না, আমি মাধ্যমিক রেজাল্টের পর নতুন করে, নতুন ভাবে, নতুন জায়গায় পৌঁছাবো। এটাই আমাদের প্রথম পণ। বাবা মা আমাদের ভালো রেজাল্টের জন্য, আমাদের সুখ্যাতির জন্য ওয়েট করে বসে আছেন। তাদের মুখে হাসি ফোটানোটাই আমাদের কর্তব্য। মাধ্যমিকের পরে যে সময়টা আমাদের কাছে রয়েছে, এই সময়ে তুমি তোমার টার্গেটটা আগে ফিক্সড করো। তুমি সায়েন্সে ভর্তি হবে, নাকি আর্টসে ভর্তি হবে, নাকি অন্য কোর্স করবে। তোমার মন যেটা চাইবে তুমি সেটাই করবে। অন্যরা কি বলল, বড়রা কি বলল, তোমাকে এটা করতে হবে, এটা করতে হবে, এটা কিন্তু তোমার ডিসিশন নয়। তোমার ডিসিশন তুমি নিজে চুজ করবে তুমি কোনটাতে অগ্রগামী হবে। তোমাকে সুদূরগামী হতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। তার জন্য লক্ষ্যটা কিন্তু তোমাকে স্থির করতে হবে। আমরা দিনের পর দিন পরিশ্রম করে মাধ্যমিক দিয়েছি, মাধ্যমিকে সফলতা আসবে, আমাদের নাম্বার ভালো হবে, অবশ্যই পর্যাপ্ত পরিমাণ নাম্বার আমরা পাবো। কিন্তু তারপরেই আমাদের জন্য যা ওয়েট করে আছে সেটা হলো সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা। ক্লাস 11-এ উঠবো, সেমিস্টার 1 পাবো, সেমিস্টার 2 পাবো। সেমিস্টার 1-এ আমরা নতুন কোশ্চেন প্যাটার্নের মুখোমুখি হব। তার আগে যে সময়টা আছে, সেই সময়টাতে নিজেরা চাইলে বিভিন্ন কম্পিউটার কোর্সগুলো, ডিপ্লোমা কোর্সগুলো করে রাখতে পারো, তাতে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। সময়টা কিন্তু অবহেলা করে দিও না। যে সময়টা তুমি অবহেলা করে নষ্ট করে দেবে, সেই সময়টা কিন্তু তোমার কাছে কখনোই আসবে না। সেই সময়টার জন্যই তোমাকে হয়তো একদিন ছটফট করতে হবে, চারিদিকে খুঁজে বেড়াতে হবে যে আমি এই সময়টা হেলায় নষ্ট করেছিলাম, আজ সেই সময়টা আমার কাছে নেই। তাই এখনো সময় আছে, আনন্দ তো আছেই, খুব আনন্দ করব। মাধ্যমিক দিয়েছি, এই কটা দিন আনন্দটা চালিয়ে যে নিজেদেরকে পারলে একটু সময় দাও। এই একটু সময়ের মধ্যে ইংলিশ স্টাডি করো, বিভিন্ন গল্পের বই স্টাডি করো, নতুন যে পদ্ধতিগুলো আসছে আমাদের জন্য, সেমিস্টার পদ্ধতি, তার সম্পর্কে একটু নলেজ তৈরি করো। এটা পারবে না করতে? তোমাদেরকে করতে হবে। কারণ তোমার লক্ষ্য থেমে থাকা নয়, তোমার লক্ষ্য সামনে এগিয়ে যাওয়া, নতুন ভাবে, নতুন রূপে নিজেকে প্রেজেন্ট করা, এটাই তোমার লক্ষ্য। আর এই লক্ষ্য থেকে কখনোই কিন্তু বিস্মৃত হয়ে যেও না। লক্ষ্য স্থির রাখো, লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়ার মনোভাব তৈরি করো। আমি তোমাদের জন্য আমার প্ল্যাটফর্ম থেকে সমস্ত রকমের সাহায্য ইংলিশ বিষয়ে করে যাব। ইংলিশ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। নতুন সেমিস্টার তোমরা পাবে, তার জন্য প্রয়োজনীয় তথ্য আমি তোমাদেরকে আমার প্ল্যাটফর্ম থেকে প্রোভাইড করব। আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, পার্সপেক্টিভ ইংলিশ টিচিং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের প্রত্যেকটা তথ্য দোরগোড়ায় পৌঁছে যাবে। তোমরা ইংলিশ বিষয় সম্পর্কে কোনো চিন্তা রাখবে না নিজেদের মধ্যে। ইংলিশ সমস্ত রকম সাহায্য আমি তোমাদেরকে করব। আমরা অনেকেই ইংলিশ ভালোভাবে লিখতে পারি না, ভালোভাবে নতুন করে স্ট্রাকচার তৈরি করতে পারি না, গ্রামার পারি না। আমি সব কিছু ধরে 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 প্রত্যেকটা তথ্য আমি তোমাকে প্রদান করব। তার জন্য নিজেরা প্রস্তুত থেকো, আমার পাশে থেকো। আমি প্রত্যেকটা তথ্য তোমাদের জন্য নিয়ে আসবো।
এ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি প্রথম তোমার যেটা করণীয় সেটা হলো এই সময়টার মধ্যে নিজেকে একটা নতুন জায়গায় নিয়ে যাওয়ার জন্য আগে প্রসিডিওরটা সাজিয়ে নাও। তুমি কোনটা বেছে নেবে, এই বেছে নেওয়ার সময় কিন্তু এটা। এই সময়ের মধ্যে তুমি নিজেকে আগে তৈরি করে নাও, তারপর তোমাদের জন্য যা ওয়েট করে আছে সেটা কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই সহজভাবে তোমাদেরকে প্রেজেন্ট করব। তা নিয়ে চিন্তা করতে হবে না। নতুনভাবে নতুন রূপে গড়ে তোলো নিজেদেরকে। সময়টা আছে, সময়টা আনন্দ করে নাও। আনন্দের পরে নিজেদেরকে প্রতিদিন একটু করে সময় দাও। সেই সময়ের মধ্যে স্টাডি করতে শুরু করো, কারণ অভ্যাস যদি হারিয়ে যায় সেই অভ্যাসকে আয়ত্তের মধ্যে আনাটা খুব সমস্যার হয়ে উঠবে। তাই অভ্যাসটা, পড়াশুনো করার অভ্যাসটা হারিয়ে ফেলো না। তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, নতুনভাবে নতুন রূপে। তোমরা চিন্তা করো না, আমি তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা কোশ্চেন প্যাটার্ন শীঘ্রই শুরু করব, 1 থেকে 1.5 মাস পর। তোমরা অবশ্যই পাশে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।